বন্ধুরা, বছরের এই শেষ অমাবস্যার দিন আপনারা যাই খান, এই 5টি খাবার কিন্তু আপনারা ভুলেও মুখে দেবেন না। এবং এই দিনে আপনারা ভুল করেও কিন্তু এই 6টি কাজ একদম করবেন না। নইলে নিজেরাই কিন্তু বন্ধুরা আপনাদের জীবনে, আপনাদের পরিবারে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্যকে ডেকে আনবেন। ফলে সারা বছর আপনারা বিভিন্ন রকম সমস্যায় পড়তে পারেন। এবং এই বছরের এই শেষ অমাবস্যার দিন আপনারা কি কি কার্য করবেন এবং এই দিনে কি কি কার্য আপনারা ভুল করেও করবেন না, তা জানতে বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। কারণ বন্ধুরা, এই অমাবস্যা বছরের বাকি অমাবস্যার মতন নয়। কারণ এই অমাবস্যাতেই স্বর্গ ও নরকের দরজা কিছুক্ষণের জন্য খুলে যায়। মানে এই মর্তলোকে শুভ এবং অশুভ শক্তির আগমন একসাথে হয়। এ কারণেই দেবতা, রাক্ষস, ভূত, প্রেত সবার শক্তি বেড়ে যায়। তাই এর জন্যই স্বর্গের দেবতারা এই দিনেই আরাধনা করেন দেবী মহামায়ার। তাই মা সকলের কল্যাণের জন্য দেবী কৌশিকী রূপ ধারণ করে অসুরের বিনাশ করেন। আর সেই থেকেই বন্ধুরা এই দিনে মায়ের পুজো অর্চনা করা হয়। তাই বন্ধুরা, এই অমাবস্যা চলাকালীন এই কার্যগুলো কিন্তু একদম করবেন না, নইলে আপনাদের জীবনে নেগেটিভ শক্তির প্রভাব অনেকাংশেই বাড়তে পারে। বন্ধুরা, আমাদের ভারতীয় সংস্কৃতিতে এই অমাবস্যাকে নিয়ে অনেক রকমের নিয়ম রয়েছে, যার মধ্যে কিছু নিয়ম আমাদের অন্তত অবশ্যই পালন করা উচিত। যেমন গরুর পুরাণ অনুসার এই দিনে আমাদের কিছু কাজ একদমই করতে নেই। কারণ এই অমাবস্যার দিন এই কাজগুলি করলে জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা যেমন নেমে আসে, ঠিক তেমনই চতুর্দিক থেকে মহাবিপদ ঘিরে ধরবে। আর এই অমাবস্যা চলাকালীন এমন বিশেষ বিশেষ 6টি কাজ রয়েছে, সেগুলি কিন্তু ভুল করেও করতে নেই, নইলে নিজের দুর্ভাগ্যের কারণ আপনারা কিন্তু নিজেরাই হবেন। কেননা বন্ধুরা, 99% মানুষ এই ভুল কাজগুলি করার কারণে নিজেদের জীবনে জ্বালা যন্ত্রণা, দুঃখ, কষ্ট ও দারিদ্রতাকে ডেকে নিয়ে আসে। হ্যাঁ বন্ধুরা, অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও সেই সকল পরিবার তথা সেই ব্যক্তি সারা জীবন গরিব থেকে যায়। যাই হোক বন্ধুরা, এইবার আমি সবার প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখবো, যেই অমাবস্যার দিন যতটা পারবেন খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন এবং কাউকে কিছু না বলে যে জলে আপনারা স্নান করবেন, সেই স্নানের জলে অল্প করে কালো তিল ফেলে তারপরে স্নান করুন। কালো তিল না থাকলে আপনারা তাহলে আমলকির 1 ফোঁটা রস নতুবা লবণ মিশিয়ে স্নান করতে পারেন। এর ফলে নেগেটিভ প্রভাব বা নেগেটিভ এনার্জি আপনাদের শরীরে কোনোরূপ ক্ষতি করতে পারবে না। সেই সঙ্গে সঙ্গে অতি অবশ্যই এই দিন সূর্যদেবকে জল নিবেদন করবেন এবং সূর্য প্রণাম মন্ত্র জপ করবেন। বন্ধুরা, শাস্ত্রের বিধিবিধান অনুসারে এমনটাই মনে করা হয় যে এই অমাবস্যার দিন মায়ের কোনো মন্দিরে পুজো দেওয়া সেটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই অতি অবশ্যই আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যে কোনো মায়ের মন্দিরে গিয়ে পুজো আরাধনা করে আসবেন। আর আপনাদের পক্ষে যদি একান্তই মন্দিরে গিয়ে পুজো দেওয়া সম্ভব না হয়, তাহলে অতি অবশ্যই নিজের ঘরে ভালো করে মায়ের পুজো আরাধনা করবেন। দেখবেন আপনার পরিবারে বহু দেবদেবীর কৃপাদৃষ্টি অতি অবশ্যই বজায় থাকবে। তাই বন্ধুরা, এই অমাবস্যা চলাকালীন আপনারা আপনাদের গ্রিকের যাবতীয় নেগেটিভ এনার্জি কাটাতে সন্ধ্যার পরে বাড়ির সদর দরজায় তিলের তেল দিয়ে 2টি প্রদীপ প্রজ্বলিত করবেন। এর ফলে আপনাদের বাস্তুতে কোনরূপ অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না। সেই সঙ্গে মা তারা ও কামাখ্যা দেবীর আশীর্বাদ আপনার ওপরে থাকবে। এর ফলে আপনার পরিবারে সুখ, শান্তি, সমৃদ্ধি ও স্বাচ্ছন্দ্যের উচ্ছ্বাস ঘটবে। বন্ধুরা, একই সঙ্গে আমি আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখবো, আর তা হলো বন্ধুরা, পূর্ণিমার মতোই এই অমাবস্যার দিন আপনারা অবশ্যই আপনার বাড়ি ঘরদোয়ার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং আপনাদের ঘর মোছার জলে সামান্য লবণ মিশিয়ে নেবেন। একই সঙ্গে আরও একটি বিষয় মাথায় রাখবেন, যে এই অমাবস্যা চলাকালীন খাওয়া দাওয়ার পরে এঁঠো বাসনপত্র কখনোই জড়ো করে রাখবেন না।
তাই এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখবেন। বন্ধুরা, এমনটি করলে মা লক্ষ্মীও আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনারই পরিবারে সুখ, শান্তি এবং সমৃদ্ধি কোনোটারই কমতি হবে না। বন্ধুরা, এরপর তৃতীয়ত যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেব তা হলো, বন্ধুরা, এই অমাবস্যার দিন কখনোই দূরে কোথাও যাত্রা করবেন না, অর্থাৎ কোনো শুভ কাজে বাইরে কোথাও যাবেন না। কেননা বন্ধুরা, এই অমাবস্যার দিনেই বিশেষ করে রাত্রিকালে অত্যন্ত পরিমাণে নেগেটিভ এনার্জির বিচরণ ঘটে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। এই নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তি অমাবস্যার রাতে অত্যন্ত হারে প্রভাব বিস্তার করে। সুতরাং এই নেগেটিভ এনার্জি আমাদের কখনোই খুব একটা উপকারে লাগে না। তাই বন্ধুরা, এই শাস্ত্রই বলছে এই দিন আপনারা যদি বাইরে কোথাও যাত্রা করেন তাহলে কোনো রূপ পথ দুর্ঘটনা বা হঠাৎ কোনো বিপদের আশঙ্কার যোগ সৃষ্টি হয় বলে ধারণা শাস্ত্রবিদদের। সুতরাং শাস্ত্র মতে খুবই জরুরি প্রয়োজন ছাড়া এই দিন দূরে কোথাও যাত্রা না করাই ভালো। বন্ধুরা, এছাড়াও এই অমাবস্যা তিথি চলাকালীন কোনো শুভ কাজের সূচনা এই দিন ভুল করেও করা উচিত নয়। এছাড়াও এই অমাবস্যার রাতে ভুলেও কোনো নির্জন স্থানে কিংবা শ্মশানে একা যাবেন না। কেননা বন্ধুরা, মনে করা হয় এই সব অন্যথা করলে ওই সময়ে নেগেটিভ এনার্জির খারাপ প্রভাব পড়তে পারে আপনার ওপর। বন্ধুরা, এরপর চতুর্থ যে কাজটির কথা বলবো তা হলো, বন্ধুরা, এই অমাবস্যা চলাকালীন আপনারা কিন্তু একটি বিষয় মাথায় রাখবেন যে আপনারা কখনো ভুল করেও চুল, নখ, দাড়ি কাটবেন না। কেননা কাটা নখ ও চুল দিয়ে বিভিন্ন রকমের তান্ত্রিক ক্রিয়া বা ব্ল্যাক ম্যাজিক করা হয় বলেই অনেকের বিশ্বাস। তাই শাস্ত্রমতে অমাবস্যার দিন চুল, নখ, দাড়ি কাটা সম্পূর্ণরূপে নিষেধ করা হয়েছে। বন্ধুরা, এরপর পঞ্চম বা সর্বশেষ, বন্ধুরা, এরপর পঞ্চম যে বিষয়টির কথা বলবো তা হলো, বন্ধুরা, হিন্দু শাস্ত্র অনুযায়ী এই অমাবস্যার রাতে স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক ভুল করেও স্থাপন করবেন না। কারণ বন্ধুরা, এই অমাবস্যা চলাকালীন সময়ে গর্ভধারণ করা অত্যন্ত অশুভ বলে শাস্ত্রে বর্ণিত করা হয়েছে। বন্ধুরা, এই সময়ে গর্ভধারণের ফলে যে সন্তানের জন্ম হয় সেই সন্তানের সারা জীবন দুঃখ, কষ্ট, দারিদ্রতা, অশান্তি, এমনকি রোগ ব্যাধিও তার জীবনে লেগেই থাকবে এবং সব সমস্যার মাধ্যমে তাদের জীবনকে অতিবাহিত করতে হবে। সুতরাং হিন্দু শাস্ত্র মতে এই অমাবস্যা চলাকালীন ভুল করেও আপনারা স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক কখনোই করবেন না। বন্ধুরা, যেহেতু এই অমাবস্যার দিন নেগেটিভ এনার্জি অত্যন্ত হারে আমাদের পরিবেশের মধ্যে বৃদ্ধি পায়, সেহেতু আমাদের হিন্দু শাস্ত্রে গর্ভধারণ অত্যন্ত অশুভ বলে মনে করা হয়েছে। একই সঙ্গে আমি আমার মা বোনেদের উদ্দেশ্যে বলে রাখি যে এই অমাবস্যা চলাকালীন জামা কাপড় কাচা, মাথায় সাবান শ্যাম্পু দেওয়া, এই সব কাজগুলি একদম করবেন না। এতেই স্বামী সন্তানের অমঙ্গল হয়। যাই হোক বন্ধুরা, বন্ধুরা, এই দিন আপনারা কিন্তু ভুলেও কোনো পশু পাখির গায়ে হাত তুলবেন না বা তাদের সাথে কোনো রকমের খারাপ ব্যবহার করবেন না। এতেই গ্রহের কুপ্রভাব আমাদের জীবনে এসে পড়ে। যাই হোক বন্ধুরা, চলুন এইবার আমরা জানি বছরের এই শক্তিশালী অমাবস্যার দিন কি কি খাবার আপনারা খাবেন না। বন্ধুরা, এই অমাবস্যা চলাকালীন আপনারা বিশেষ করে রাতে কিন্তু আপনারা কোনো রকমের মাছ, মাংস, ডিম, নেশা ভাঙ, পেঁয়াজ, রসুন এবং কোনো ধরনের পোড়া খাবার বা দই খাবেন না। এছাড়াও এই রাতে আপনারা বাইরে থেকে খাবার কিনে এনে বাড়িতে না খাওয়াই ভালো। বিশেষ করে দুধ, মিষ্টি বা যে কোনো আমিষ খাবার, কারণ এই দিনে বন্ধুরা নেগেটিভ এনার্জির পরিমাণ অত্যন্ত হারে বৃদ্ধি পায়। তাই এই সব খাবার এই দিনে না খাওয়াই ভালো। এছাড়াও প্রত্যেকটা অমাবস্যা, পূর্ণিমা বা গ্রহণের দিনে আমাদের শরীরে বিভিন্ন রকমের পরিবর্তন আসে। কারণ আমাদের শরীরে বন্ধুরা চন্দ্র সূর্যের প্রভাব সবার আগে আসে।
তাই এই রাতে বন্ধুরা আপনারা ভাত, দই, বিউলির ডাল, কচু, কোনো রকমের নেশা ভাঙ বা আমিষ খাবার কিন্তু যতটা পারবেন কম খাবেন। এতেই বন্ধুরা বিজ্ঞান অনুসার এবং আমাদের শাস্ত্রের অনুসার সারা বছর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন এইবার আমি আপনাদেরকে সেই বিশেষ উপায় সম্পর্কে জানিয়ে রাখি, যে উপায়টি করলে আপনাদের জীবনে ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জীবনে অর্থ, সুখ, সৌভাগ্যে ভরে উঠবে। তাই বন্ধুরা, পারলে এই উপায় বা ক্রিয়াটি এই অমাবস্যার রাতে অবশ্যই করুন। কারণ বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটির ফলাফল আপনারা হাতে নাতেই পাবেন। বন্ধুরা, এই অমাবস্যার দিন বহু তন্ত্র সাধকেরা রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন রকম সিদ্ধি লাভ করার জন্য তন্ত্র ক্রিয়া করে থাকেন। তাই আপনারা মা তারার নাম স্মরণ করে, হৃদয়ের অন্তর থেকে ভক্তি ভরে মা তারাকে স্মরণ করে ছোট্ট এই উপায় বা টোটকাটি অবশ্যই করতে পারেন। তাহলে কিন্তু অভাবনীয় রেজাল্ট আপনারা আপনাদের জীবনে দেখতে পাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের সমস্ত মনস্কামনা, মনোবাসনা সুনিশ্চিতভাবে পরিপূর্ণ হয়ে যাবে। তাই বন্ধুরা, এই অমাবস্যার রাতে সন্ধ্যার সময় স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে, তবে তার আগে আপনাকে কিন্তু এই দিনে নিরামিষ আহার গ্রহণ করতে হবে। আপনারা যেভাবে নিত্য পুজো আরাধনা করেন, ঠাকুরতলায় সন্ধ্যা দেন, ঠিক সেভাবেই বাড়িতে পুজো করবেন। সন্ধ্যাবেলায় তুলসী তলায় আরতি করবেন। তারপর একটি বিশেষ মন্ত্র তারা মায়ের উদ্দেশ্যে জপ করতে হবে। সাথেই মায়ের অত্যন্ত প্রিয় ফুল, সেটি মায়ের চরণে কিন্তু নিবেদন করতে হবে। আর মায়ের প্রিয় ফুল দুটি হল লাল জবা ও নীল অপরাজিতা। বন্ধুরা, এই দুটি ফুল মায়ের চরণে অবশ্যই নিবেদন করবেন এবং মায়ের উদ্দেশ্যে এই বিশেষ মন্ত্রটি উচ্চারণ করবেন। আর মন্ত্রটি হল গাতারাইয়ে বিদ্মহে মহাকার্যেই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। বন্ধুরা, এই গায়ত্রী মন্ত্র উচ্চারণের ফলে জীবনের সব বাধা বিপত্তি সুনিশ্চিতভাবে দূর হয়ে যায়, এমনকি অসুস্থ ব্যক্তিও সুস্থ হয়ে ওঠে। কোটি কোটি মানুষ খুঁজছে এই সবজি। বছরের এই শেষ অমাবস্যার দিন এই সবজি কোথাও পেলে একদম হাতছাড়া করবেন না। তৎক্ষণাৎ নিয়ে নিন, সকল ইচ্ছা পূর্ণ হবে এবং নতুন বছরে অর্থ, সুখ, শান্তি, সৌভাগ্য বাড়ি ভরে উঠবে। হ্যাঁ বন্ধুরা, আজকে এই ভিডিওটির মাধ্যমে যে সবজিটি সম্পর্কে জানাবো, সেই সবজি সোনা, রূপো, হিরে, মতির থেকেও অত্যন্ত মূল্যবান। যদি কোনো বৃদ্ধ এই সবজি খায়, তাহলে তিনিও যুবক হয়ে যেতে পারেন, বলবান হয়ে যান এবং তার সাথে 10 গুণ শক্তি সে প্রাপ্তি করতে পারে। আর এজন্যই বন্ধুরা, এই সবজিকে এটিকে কোনো সাধারণ সবজি একেবারে মনে করবেন না। আর এই সবজি ভগবান ধন্বন্তরীর বরদান প্রাপ্ত রয়েছে। সেই জন্যই বন্ধুরা, এই সবজি যে খাবে বা যে খায়, তার আয়ু 10 গুণ বৃদ্ধি পায়, মানে বেড়ে যায়। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে সবজি খাওয়া আমাদের জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আর এমনই একটি সবজি হচ্ছে তরুলি। বন্ধুরা, একাধিক মানুষের মনে এই সবজিকে নিয়ে একাধিক ধারণা রয়েছে যে এই তরুলির মধ্যে এমন কি রহস্য রয়েছে, যেটি খেলে আমরা একাধিক লাভ প্রাপ্ত করতে পারি। এছাড়াও বন্ধুরা, আমাদের জ্যোতিষশাস্ত্রে এই তরুলিকে বিশেষভাবে কাজে লাগানো হয়েছে। এই তরুলির এমন কিছু কিছু উপায় বা ক্রিয়া রয়েছে, তা যদি আপনারা কোনো শনি মঙ্গলবার করতে পারেন কিংবা অমাবস্যার দিন করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের জীবনে অনেক উপকার পাবেন। বন্ধুরা, আমি আপনাদেরকে জানিয়ে দিই যে এই তরুলি এমন একটা সবজি, আপনি যদি দীর্ঘ 30 দিন ধরে আপনি যদি খেতে পারেন, তাহলে আপনার যত রকমের গুপ্ত রোগ রয়েছে আপনার শরীরে, সেই সমস্ত গুপ্ত রোগকে নিরাময় করে দিতে পারে। আমাদের জ্যোতিষশাস্ত্রে এই তরুলিকে বিশেষভাবে কাজে লাগানো হয়েছে। এই তরুলির এমন কিছু কিছু উপায় বা ক্রিয়া রয়েছে, তা যদি আপনারা কোনো শনি মঙ্গলবার করতে পারেন কিংবা অমাবস্যার দিন করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের জীবনে অনেক উপকার পাবেন। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে যে উপায় বা ক্রিয়াটির কথা জানিয়ে দেব, এই উপায় বা ক্রিয়াটি আপনারা যদি করতে পারেন, তাহলে জীবন থেকে সমস্ত প্রকারের রোগ ব্যাধি দূর হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি বিশেষ করে রোগ ব্যাধি দূর করার জন্য। এরপর
একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে দেব, জীবনে সুখ শান্তি সমৃদ্ধি লাভের জন্য, অর্থপ্রাপ্তির জন্য আপনারা কিভাবে এই উপায় বা ক্রিয়াটিকে প্রয়োগ করবেন। বন্ধুরা বন্ধুরা সবার প্রথমে আপনারা একটি পান পাতা নেবেন, কিছুটা নিখুঁত অক্ষত আতপ চাল নেবেন এবং মোটা শুদ্ধ একটি তরুলি নেবেন। এরপর বন্ধুরা অমাবস্যার রাতে কিংবা শনি মঙ্গলবারের রাতে আপনারা আপনাদের ঠাকুর ঘরে বসেই করবেন। বন্ধুরা আপনাদের ঠাকুর ঘরে যদি মাতা কামাখ্যা দেবীর মূর্তি বা ছবি থেকে থাকে তাহলে তো সেটা অত্যন্ত ভালো, আর যদি না থেকে থাকে তাহলে মা কালীর যদি মূর্তি থেকে থাকে তাহলে সেখানেও এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন। আর তাও যদি না থাকে তাহলে আপনারা আপনাদের ইষ্ট যে দেবদেবী আছে ওখানেই আপনারা এই উপায় বা ক্রিয়াটি করবেন। সবার প্রথমেই আপনারা একটুখানি সিঁদুর গুলে নেবেন, সেটি তেল বা ঘিয়ের মাধ্যমে আপনাদের যেটা সুবিধা হবে আপনারা করবেন। এরপর আপনি যার জন্য এই উপায় বা ক্রিয়াটি করছেন, অর্থাৎ আপনি যাকে সুস্থ নিরোগ দেখতে চান, যার সুস্থতা কামনার জন্য উপায়টি করছেন, তার কথা চিন্তা করতে করতে ওই তরুলিটির গায়ে একটি নারায়ণ চিহ্ন অঙ্কন করবেন সিঁদুর গোলার মাধ্যমে। তারপর নারায়ণ চিহ্ন অঙ্কন করা হয়ে গেলে আপনারা ওই তরুলিটি পানের ওপর রাখবেন। এই দুটি জিনিসকে নিয়ে আপনারা সেই ব্যক্তির মাথার ওপরে 7 বার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে নেবেন এবং মনে মনে মাতা কামরূপ কামাখ্যা দেবীর কাছে প্রার্থনা করবেন সেই ব্যক্তির জীবন থেকে যেন সমস্ত রোগ ব্যাধি দূর হয়ে যায়। বন্ধুরা 7 বার ঘোরানো হয়ে গেলে আপনারা ওই ব্যক্তিকেই এই পান ও তরুলির ওপরে 7 বার ফুঁ দিতে বলবেন। এটি হয়ে যাবার পর আপনারা যে কেউ এই পান আর তরুলি ভগবানের চরণে নিবেদন করবেন। অর্থাৎ আপনারা যার কাছে এই উপায় বা ক্রিয়াটি করছেন সেটি হতে পারে মাতা কামাখ্যা দেবী কিংবা মা কালী কিংবা আপনার কোনো ইষ্ট দেব দেবী। আপনি যার কাছে এই উপায় বা ক্রিয়াটি করুন না কেন আপনারা মনে মনে কামরূপ কামাখ্যা দেবীর কাছে প্রার্থনা জানাবেন এবং আপনারা যে নিখুঁত অক্ষত চাল নিয়েছিলেন, নয় 3টি না হলে 7টি না হলে 21টি না হলে 11টি, অর্থাৎ বিজোড় সংখ্যায় চাল নেবেন এবং সেই চালগুলি নিয়ে এই মন্ত্রটি জপ করবেন। মন্ত্রটি হল কামাখ্যায়ং মহামায়ং পূজয়িতে নমঃ, কামাখ্যায়ং মহামায়ং পূজয়িতে নমঃ। এই মন্ত্রটি 3 বার চাল দেবেন এবং 3 বার এই মন্ত্রটি জপ করবেন। তারপর সারা রাত এই 3টি জিনিসকে আপনার ঠাকুর ঘরেই রেখে দেবেন এবং পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠে এই চাল তরুলি এবং পান এই 3টে জিনিসকে একত্রিত নিয়ে কোনো জলে ভাসিয়ে দেবেন। তবে এই ভাসানোর কাজটি অমাবস্যা শেষ হয়ে যাবার পরে তবেই করবেন। দেখবেন কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনারা এর সুফল দেখতে পাবেন। আপনি যার জন্য এই উপায় বা ক্রিয়াটি করলেন দেখবেন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদ ও কৃপাতে। বন্ধুরা এরপর আমি আপনাদেরকে এটাও জানিয়ে দেব যে সুখ শান্তি সমৃদ্ধি ও অর্থ প্রাপ্তির জন্য আপনারা 3টে মোটা সত্তু তরুলি নেবেন, একটি আঙট কলা পাতা নেবেন এবং একই সঙ্গে একটি পাকা কলা নেবেন। বন্ধুরা এই 3টে সামগ্রিক নিয়ে আপনারা অমাবস্যার রাত্রিকালে কিংবা শনি মঙ্গলবার রাত্রিকালে আপনার ঠাকুর ঘরে বসে একই রকম ভাবে মাতা কামাখ্যা দেবীর কাছে নতুবা আপনার কোনো ইষ্ট দেব দেবীর কাছে আপনারা এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন। বন্ধুরা সবার প্রথমেই আপনারা ধূপ জ্বালিয়ে দেবেন, একটি প্রদীপ জ্বালিয়ে দেবেন। তারপর আপনি যে আঙট কলা পাতা নিয়েছেন সেটিকে বিছিয়ে দেবেন। তারপর আপনারা যে পাকা কলাটি নিয়েছিলেন সেটিকে হাতে নেবেন এবং হাতে নেবার পর আপনারা আপনাদের মনস্কামনা মনোবাসনা জানাবেন এবং আপনাদের সুবিধার্থে স্ক্রিনে একটি মন্ত্র আমি লিখে দিলাম। এই মন্ত্রটি আপনারা 3 বার জপ করবেন। মন্ত্রটি হল ভীমাক্ষী বিষানী দেবী সর্বভূত ভয়ঙ্করী করালি বিকরালি চ কামেশ্বরী নমস্তুতে। ভীমাক্ষী বিষানী দেবী সর্বভূত ভয়ঙ্করী করালি বিকরালি চ কামেশ্বরী নমস্তুতে। বন্ধুরা এই মন্ত্রটি আপনারা 3 বার জপ করবেন এবং আপনাদের মনস্কামনা মনোবাসনা জানিয়ে মাতা কামাখ্যা দেবীর উদ্দেশ্যে এই পাকা কলাটি নিবেদন করবেন আঙট কলা পাতার ওপরে। ঠিক একই রকম ভাবে
আপনারা যে 3টি তরুলি নিয়েছিলেন সেই 3টি তরুলির মধ্য থেকে একটি একটি করে আপনারা 3বার এই তরুলি মায়ের উদ্দেশ্যে নিবেদন করবেন। তবে এই তরুলি মায়ের উদ্দেশ্যে নিবেদন করার জন্য আপনাদেরকে অন্য মন্ত্র জপ করতে হবে। আর মন্ত্রটি আমি আপনাদের সুবিধার্থে স্ক্রিনে লিখে দিলাম। মন্ত্রটি হলো জয় কামেশী চামুণ্ডে, জয় ভূতা পাহাড়িনী, জয় সর্বগতে দেবী কামেশ্বরী নমস্তুতে, বিশ্বমর্তে শুভে শুদ্ধে, বিরূপাক্ষী তিলোচনে, ভীম রূপে শিবে বিদ্যে কামেশ্বরী নমস্তুতে। বন্ধুরা, এই মন্ত্রটি 3বার করে মোট 9বার জপ করবেন এবং 3টি তরুলি মাতা কামাখ্যা দেবীর উদ্দেশ্যে ওই কলাপাতায় নিবেদন করবেন। এবং আপনারা যদি অমাবস্যার দিন এই উপায় বা ক্রিয়াটি করেন তাহলে অমাবস্যা কেটে যাবার পর অর্থাৎ পরের দিন আপনারা এই 3টি তরুলি এবং কলাপাতা, পাকা কলা এই সমস্ত কিছুই একসাথে জড়ো করে নেবেন এবং আপনাদের পার্শ্ববর্তী কোনো গোমাতাকে এগুলিকে খাইয়ে দেবেন। দেখবেন মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদে আপনাদের জীবনে অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে। হ্যাঁ বন্ধুরা, মায়ের আশীর্বাদে আপনাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি আসবে। প্রচুর প্রচুর অর্থ যে কোনো না কোনো উপায়ে আপনাদের হাতে আসবে।